হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কারিপটের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা বানাবো বাঁধাকপির পাকোড়া। চলুন দেখে নেই পাকোড়া বানাতে কি কি লাগছে। প্রথমে আমরা একটা পরিষ্কার বাটি নিয়ে নিব। বাটিতে কুচি কুচি করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং বাঁধাকপিগুলো অনেক কুচি কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের হাতে যতটা কুচি করা যায় ততটা কুচি করে নিবে। এবার আমরা এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দিবে। আমি আমাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি দিচ্ছি শুধুমাত্র একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। তোমরা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারো, তবে দিলে সুন্দর একটা কালার আসবে। কালারটার জন্য আমরা হলুদের গুঁড়াটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও অনেক মজাদার হবে পাকোড়াটা। আমরা একটা ম্যাগি মশলা এর মধ্যে দিব। এক প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ম্যাগি মশলা দিলে কিন্তু পাকোড়ার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এরপরে দিব কুচি করে রাখা মরিচ। এখানে আমি 3 থেকে 4টা মরিচ নিয়েছি। দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজও নিয়েছি 4টা। এবার সব উপকরণ ভালো করে মাখিয়ে নিব, একদম যেন সুন্দর মতো মাখানো হয়। এরপর আমরা দিব এর মধ্যে একটা ডিম। ডিমটা আমরা আর একটু মিক্সড করে নিব বাঁধাকপির সাথে। খুবই স্মুথ এবং সুন্দর করে মাখবো যাতে পুরো ডিমটা বাঁধাকপির সাথে মিশে যায়। দিব পরিমাণ মতো ময়দা। এখানে খুবই অল্প পরিমাণ আমি ময়দা দিয়েছি। খুব বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে ময়দা ময়দা হয়ে যাবে। খুব অল্প পরিমাণ ময়দা দিয়ে একটু মাখিয়ে নিব। প্যানে একটা প্যান বসিয়ে দিছি চুলায় একটা। এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখানে আমরা পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো পাকোড়া এখানে ছোট ছোট করে দিয়ে দিব। এবার আমরা এটার এক পাশ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা পাকোড়াটা উল্টে দিব। অন্য পাশটাও সুন্দর করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। অন্য পাশটা ভাজা হয়ে গেলে আমরা পাকোড়াগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিব। সবগুলো পাকোড়া একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিব। সার্ভিং ডিশে একটা টিস্যু নিচে দিয়ে দিব, তাহলে অতিরিক্ত তেলটা টিস্যুতে শুষে নেবে। হয়ে গেল আমাদের বাঁধাকপির পাকোড়া। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা টেস্টি হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। এই হয়ে গেল আমাদের বাঁধাকপির পাকোড়া। তোমরা তোমাদের বাসায় অবশ্যই ট্রাই করবে এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবে।